ইউএস ইমিগ্রেশন পলিসিতে কিন্তু একটা বিশাল আর বেশ অপ্রত্যাশিত পরিবর্তন এসেছে। এমন একটা সিদ্ধান্ত যা বিশ্বজুড়ে কয়েক ডজন দেশকে সরাসরি প্রভাবিত করেছে। চলুন আজ এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। খবরটা হলো ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী ২৬শে জানুয়ারি থেকে ৭৫টা দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। তো চলুন এই আকস্মিক আর ব্যাপক নির্দেশনার গভীরে যাওয়া যাক। ঠিক কী কারণে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত এত আলোচনার জন্ম দিচ্ছে? একবার ভাবুন লিস্টটা কত বড়। একদিকে বাংলাদেশ, পাকিস্তান, অন্যদিকে রাশিয়া, ইরান, এমনকি ব্রাজিল, নাইজেরিয়ার মতো দেশও আছে। মানে এই স্থগিতাদেশের প্রভাব কিন্তু একদম গ্লোবাল। এই বৈচিত্র্যই বুঝিয়ে দিচ্ছে যে পলিসিটা কতটা বিস্তৃত। এই সিদ্ধান্তের আসল প্রভাবটা বুঝতে হলে আমাদের প্রথমে খুব পরিষ্কারভাবে জানতে হবে যে এই নির্দেশনাটা ঠিক কী বলছে, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো কোনটা এর আওতায় পড়ছে না। সহজ করে বললে এই সাসপেনশনটা বিশেষভাবে তাদের জন্য যারা আমেরিকায় পার্মানেন্টলি থাকার জন্য যেতে চান, মানে যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করছেন তারাই এর আওতায় পড়বেন। এখানেই কিন্তু আসল ব্যাপারটা বুঝতে হবে। দেখুন, সমস্যাটা হচ্ছে ইমিগ্রান্ট ভিসা নিয়ে, মানে যারা পরিবার বা চাকরি সূত্রে স্থায়ীভাবে থাকতে চান। কিন্তু যারা টেম্পোরারি কাজে যান, যেমন ধরুন স্টুডেন্ট বা ট্যুরিস্ট, তাদের ভিসায় কিন্তু কোনো এফেক্ট পড়ছে না। তবে যারা আবেদন প্রক্রিয়ায় অনেকটা এগিয়ে গেছেন তাদের জন্য একটা ভালো খবর আছে। যাদের ইন্টারভিউয়ের ডেট ২১শে জানুয়ারির আগে ফিক্স হয়ে গেছে তাদের প্রসেস কিন্তু আগের মতোই চলবে। আচ্ছা, এত বড় একটা নীতি পরিবর্তনের পেছনে অফিসিয়াল কারণটা কি দেখানো হচ্ছে? মার্কিন প্রশাসন এই সিদ্ধান্তের পক্ষে একটা পুরনো আইনি টার্ম ব্যবহার করছে, আর সেটা হলো পাবলিক চার্জ। সোজা কথায় এর মানে হলো এমন ব্যক্তি যিনি আমেরিকায় গিয়ে সরকারের ওপর আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়তে পারেন। প্রশাসন ঠিক তাদেরই আটকাতে চাইছে। প্রশাসনের স্টেটমেন্ট একদম পরিষ্কার। তারা চায় না নতুন অভিবাসীরা মার্কিন করদাতাদের ওপর বোঝা হয়ে দাঁড়াক। তাদের মতে আমেরিকান জনগণের উদারতার যেন কোনো অপব্যবহার না হয় সেটাই নিশ্চিত করা হচ্ছে। আর এই কারণে কনস্যুলার অফিসারদের এখন আরও কড়াভাবে আবেদনকারীদের সব কিছু খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এখন আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, আর্থিক অবস্থা, এমনকি ইংরেজি বলার দক্ষতার মতো বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা হবে। চলুন এবার দেখি এই নির্দেশনার ফলে সাধারণ মানুষের জীবনে, পরিবারে আর আন্তর্জাতিক সম্পর্কে ঠিক কী ধরনের প্রভাব পড়ছে। শুধু একটা দেশের কথাই যদি ভাবি তাহলেই এর মানবিক দিকটা বোঝা যায়। আমেরিকায় প্রায় ১০ লক্ষ বাংলাদেশি থাকেন। ভাবুন তো, এই পলিসির কারণে কত পরিবার, কত আপনজন একটা গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। এর মানে হলো হাজার হাজার পরিবার যারা বছরের পর বছর ধরে আপনজনের সাথে মিলিত হওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের সব পরিকল্পনা হঠাৎ করেই থমকে গেছে। এটা একটা বিশাল অনিশ্চয়তা তৈরি করেছে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই লিস্টটা কিন্তু শুধু আমেরিকার প্রতিপক্ষ দেশগুলোকে নিয়ে না। রাশিয়া, ইরান তো আছেই, কিন্তু সাথে আছে আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্রদেশ যেমন পাকিস্তান বা নাইজেরিয়া, এমনকি ব্রাজিলের মতো বড় অর্থনীতির দেশও বাদ যায়নি। অথচ ৭৫টা দেশের এই বিশাল লিস্টে চীন বা ভারত নেই। এটা কিন্তু এর পেছনের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় এই নীতির সবচেয়ে বড় দিকটা হলো এর গভীর অনিশ্চয়তা। কর্মকর্তারাও কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে এই সাসপেনশন তাড়াতাড়ি উঠছে না। বলা হচ্ছে প্রত্যেকটা দেশের জন্য আলাদাভাবে রিভিউ করা হবে, আর এই পুরো প্রসেসে কয়েক মাস বা তারও বেশি সময় লেগে যেতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, এটা কি শুধু কিছু নিয়মকানুন বদলানোর জন্য একটা সাময়িক ব্যবস্থা, নাকি আমেরিকার ইমিগ্রেশন পলিসিতে একটা বিরাট দীর্ঘমেয়াদী পরিবর্তনের শুরু? এই সিদ্ধান্তের আসল উদ্দেশ্য আর এর প্রভাব আসলে কতটা সুদূর প্রসারী সেটাই এখন দেখার বিষয়।